আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ান ইয়ার্স লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহামূল্যবান নাম নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রাসঙ্গিক। সেই নামটি হলো আর রশিদ। আর রশিদ শব্দের অর্থ হলো সঠিক পথ প্রদর্শক বা বিচক্ষণ পথ প্রদর্শক। তিনিই সেই সত্তা যিনি তার সৃষ্টিকে সঠিক পথ দেখান, যিনি তার বান্দাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করেন। যখন আমরা জীবনের নানা বাঁকে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ি, যখন অন্ধকারের মাঝে এক ঝলক আলোর জন্য প্রার্থনা করি, তখন তিনি আমাদের হাত ধরে সঠিক পথে পরিচালিত করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে নিজেকে সঠিক পথ প্রদর্শক হিসেবে উল্লেখ করেছেন। আসুন আমরা এমন 3টি আয়াত শুনি এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করি। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। অর্থ, দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয়ই হেদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল বাকারা আয়াত 256। এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সত্য ও মিথ্যার পথ আমাদের সামনে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর রশিদ হিসেবে তিনি আমাদের বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কোনটি সঠিক এবং কোনটি ভুল তা বোঝার জন্য। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অর্থ, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। সূরা আল আনকাবুত আয়াত 69। এই আয়াতে আল্লাহ আমাদের প্রচেষ্টা এবং আন্তরিকতার কথা বলেছেন। যখন আমরা আন্তরিকভাবে আল্লাহর দেখানো পথে চলার চেষ্টা করি, তখন তিনি আমাদের জন্য হেদায়েতের পথ আরও সহজ করে দেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। অর্থ, আল্লাহ সর্বোত্তম বাণী অবতীর্ণ করেছেন, এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ, যার বিষয়াবলী পুনরাবৃত্তি করা হয়েছে। যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের গায়ে এতে শিউরে ওঠে। তখন তাদের দেহমন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায়। এ হলো আল্লাহর হিদায়েত। যাকে ইচ্ছে তদ্দুবারা হিদায়েত করেন, আর আল্লাহ যাকে পথহারা করেন তার কোনো পথ প্রদর্শক নেই। সূরা আজ-জুমার আয়াত 23। এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে চূড়ান্ত হিদায়েতের মালিক একমাত্র আল্লাহ। তাই আমাদের সর্বদা তার কাছেই হিদায়েতের জন্য দোয়া করতে হবে। এবার আসুন আমরা 2টি মহামূল্যবান হাদিস শুনি, যা আমাদের সঠিক পথের গুরুত্ব সম্পর্কে আরও গভীর জ্ঞান দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো হেদায়েতের দিকে আহ্বান করে, তার জন্য সেই হেদায়েত যারা অনুসরণ করবে তাদের সকলের সমপরিমাণ সওয়াব রয়েছে, তবে অনুসরণকারীদের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। সহিহ মুসলিম হাদিস নং 2674। এই হাদিসটি আমাদের শেখায় যে অন্যকে সঠিক পথ দেখানো কত বড় একটি পুণ্যের কাজ। আমরা যখন কাউকে ভালো কাজের দিকে আহ্বান করি এবং সে তা অনুসরণ করে, তখন তার সওয়াবের একটি অংশ আমরাও লাভ করি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবায় বলতেন যে নিশ্চয়ই সর্বোত্তম বাণী হল আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল দ্বীনের মধ্যে নতুন উদ্ভাবন। আর প্রত্যেক নতুন উদ্ভাবনই হল বিদআত, এবং প্রত্যেক বিদআতই হল ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। সুনানে আন-নাসাই হাদিস নং 1578।
এই হাদিসটি আমাদের সতর্ক করে যে সঠিক পথ হল কোরআন এবং সুন্নাহের পথ। এর বাইরে কোনো নতুন পথে কল্যাণ নেই। আর রাশিদ আল্লাহর একটি নাম, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশার আলো দেখায়। তিনিই আমাদের সৃষ্টিকর্তা এবং তিনিই আমাদের একমাত্র পথ প্রদর্শক। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এই দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে তার প্রদর্শিত সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সরল পথ দেখান। সূরা আল ফাতিহা, আয়াত 6। ওয়ান ইয়ার্স লাইটের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।